আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যশোর বোর্ডে নির্বাচনী পরীক্ষা এসেছিল যে বর্তনীর অঙ্কটি, সেই অঙ্কটি দ্বিতীয় পর্ব করব। ঘ নম্বরটা এখানে বলছে, দেখো চিত্রের বর্তনীর আলোকে সুইচ কে অন অবস্থায় বাল্বটি সর্বোচ্চ ক্ষমতায় আলো বিকিরণ করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে বর্তনী, এই বর্তনীর এখানে সুইচ অফ আছে, এটা যদি অন করো তাহলে সেটা সম্পূর্ণভাবে এই বাল্বটি জ্বলবে কিনা। এই বাল্বটি জ্বলার জন্য এইখানে তার বিভব কত এটা বের করতে হবে। এই জন্য আমাকে পুরো আগে বর্তনীর তুল্যরোধটা বের করে এই বর্তনীর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা বের করতে হবে। চলো দেখে নিই কি অবস্থা হয় তুল্যরোধটা। ঘ নম্বর প্রশ্ন, দেখো প্রথমেই এই বর্তনীর সবসময় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। তাহলে এইখান থেকে হিসাব করতে হবে। দেখো এইটা আর এইটা প্রথমে আছে শ্রেণীতে, তাই আমি লিখব R2 এবং R3 শ্রেণী সমবায় থাকায় এদের তুল্যরোধ। তাহলে R2 ও R3 এর তুল্যরোধ এটা যেহেতু শ্রেণীতে আছে তাই RS লিখলাম। RS সমান R2 প্লাস R3। কি দেওয়া আছে এখানে আছে, তোমরা এই পাশে লিখবা, আমি এই পাশে আরো ছবি আঁকাতে হবে, এই জন্য আমি এটা লিখছি। দেওয়া আছে এত 15 প্লাস 5 এত ওহম, মনে হলো 20 ওহম। চিত্রটা কেমন হবে? চিত্রটা এখানে হবে এরকম। দেখো এই দুইটার বদলে আমি একটা লিখলাম, তাই এখানে আরএস দিলাম। এইখানে একটা রোধ আছে আর এই পাশে একটা রোধ আছে। যেটা হলো আরএস, এটা হলো আরএস, এটা সমান আমরা পেলাম 20। আর এইটা তো যে এইটা তো আছেই R5, এইটা হলো R5, R5 আর এটা হলো R6। চিত্র এটা হলো R1, এটা হলো R4। এখন দেখো এই চিত্রের এই দুইটার বদলে আমি এইটা লিখলাম। এখন দেখো এই চিত্রের এই পাশে নিচের গুলা এখন থাক, আগে উপরে গুলা করি। এইটা আর এইটা দেখো R5 ও R6 এইটা সমান্তরাল আছে, এই দুইটা সমান্তরালে থাকায় এই দুইটার হিসাব আগে করব, এইটার পরে এইটা করব। তাহলে দেখো এই যে এইটা আর এটা সমান্তরালে আছে। এখন যেহেতু সুইচ অন করা তাই এইটাও কাজ করবে, তাই এইটা আর এটা সমান্তরালে হিসাব করব। আবার এটা হলো R5 ও R6 সমান্তরালে থাকায় তুল্যরোধ এটা তাহলে যেহেতু সমান্তরালে থাকবে 1 বাই এটা পি ধরলাম, RP সমান হচ্ছে 1/R5 প্লাস 1/R6। 1/R5 এর মান কত আছে? 1/R5 এর মান আছে 60 করে লিখে দিলাম। 60 প্লাস এটা হলো 100, 1/R6 এর মান হলো 120, এখানে 120 লিখে দিলাম। তাহলে কত হবে? এটা হলো 1/RP, এটা লসাগু করলে 120 হয়, এগুলো এখানে হবে 2 প্লাস 1 3। টোটালটা উল্টাই দিলে হবে RP সমান 120/3। RP সমান এটা কাটলে 40 হবে, 40 ওহম। তাহলে এই দুইটার বদলে আমরা এটা পেলাম। তাহলে বর্তনীটা কেমন হবে? বর্তনীটা হবে এরকম। এইখানে তো একটা আছে, এরপরে এইখানে একটা আছে, হলো RS। আর দেখো এইটা আর এইটা এখন দুইটা এক হয়ে গেছে, তাই এই দুইটার বদলে আমি এখানে একটা দিলাম, সেটা হলো RP।
এটা RS, এটা RP। এই RP পেলাম 40, আর RS এর মান পেয়েছিলাম কত? RS এর মান পেয়েছিলাম 20। এটা হলো R4, এটা R1, এই দুইটা। এখন দেখো এইটা আর এইটা আবার শ্রেণী সমবায় আছে, একইভাবে যাচ্ছে। এটা বন্ধ করলে এটা অফ হয়ে যাবে, তাই এটা শ্রেণী সমবায়। তাই আমরা বলতে পারবো কি RS ও RPর তুল্যরোধ। তাহলে অতএব আবার কি আবার লিখলাম, আবার RS ও RP এর তুল্যরোধ। RS ও RP তুল্যরোধ কত হবে? এটা যে শ্রেণীতে আছে তাই এটাকে আমি RS1 লিখলাম, লিখে RS প্লাস RP। RS এর মান হচ্ছে 20 আর RP এর মান হচ্ছে 40। এত ওহম সমান হলো 60 ওহম। একবারে করে ফেললাম। তাহলে এখন চিত্রটা হবে এরকম। চিত্রগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবে। দেখো, এটা হলো R1, এটা R4, আর এটা তুল্যরোধ পেলাম, সেটা এখানে লিখলাম, সেটা হলো RS1। এটা সমান আমরা পেলাম 60। এখন এইটার এটা আবার সমান্তরাল আছে, তাহলে এই দুইটার হিসাব করতে হবে। এটা RS আর এটা হলো R4, RS1 আর এটা হলো R4। আবার RS1 ও R4 এর তুল্যরোধ। RS ও R1 এর তুল্যরোধ কত? এটা যেহেতু সমান্তরাল আছে তাই লিখবো 1/RP1 1/RS1 প্লাস 1/R4, বা 1/RP1 সমান হচ্ছে RS1 এর মান হলো 60, এটার মান হচ্ছে R4 এর মান হচ্ছে 20। 1/RP1 সমান কত হবে? এটি হিসাব করলে 60, দশের করলে কত হবে? 1 প্লাস 3 4। এটা কত? এটা একবার নিচে নামায় দেখো, এটা হচ্ছে 4/60। 4/60 হিসাব করলে হবে 4কে 60 দিয়ে ভাগ করলে কাটে হলো 1/15। 1/15 সেটা হলো 1/RP। তাহলে এখন যদি 1/RP এটা সমান, যদি 1/RP1 হবে, এটা যদি সমান 1/15 হয়, তাহলে RP1 দুইটাকে উল্টে দিলে RP1 সমান হবে 15 ওহম। তাহলে এই দুইটার বদলে আমি পেলাম একটা। তাহলে চিত্রটা দাঁড়াবে এরকম। এই দুটার বদলে একটা হলে এখানে একটা লিখলাম, এরকম দিলাম। তাহলে এটা হলো R1 আর এটা হলো RP1। এটা শ্রেণীতে আছে, তাহলে আমি বলতে পারি যে কি এটা শ্রেণীতে থাকলে এই দুইটা তুল্যরোধ কত হবে? তাহলে এই দুইটা তুল্যরোধ হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে আমি লিখবো R1 ও RP1 এর তুল্যরোধ। এটা তুল্যরোধ আমরা বলবো REQ। এটা শ্রেণীতে আছে, তাই সূত্র হলো R1 প্লাস RP1। R1 এর মান আমরা জানি, R1 এর মান দেওয়া আছে 9, আর RP1 এর মান আমরা পেলাম কত? RP1 এর মান পেলাম হলো 15। সমান হচ্ছে 15 আর 9 24। এই তো আমরা বুঝলাম যে এটা আমাদের RQ, মানে টোটাল বর্তনীর তুল্যরোধ হচ্ছে 24। এখন টোটাল বর্তনীতে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এটা আগে বের করতে হবে। দেখো, টোটাল বর্তনীতে কারেন্ট প্রবাহিত হবে, এর সূত্র কি? এর সূত্র হচ্ছে V সমান IR।
আই সমান হচ্ছে ভি বাই আর। আই এর মান কত, ভি এর মান কত, এখানে ভি এর মান দিয়েছে 72, টোটাল বর্তনীতে 72 ভোল্ট। আর এর মান কত, তুল্য রোধ হচ্ছে 24, এই 24 হিসাব করলে কত হয়, 72 ভাগ 24 সমান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই টোটালটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই 3 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের এই টোটাল ইসের মধ্যে দিয়ে যাবে, বর্তনীর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট সব জায়গায় যে 3 অ্যাম্পিয়ার থাকবে তা না। একটা জিনিস এখানে দেখো লিখে দিচ্ছিলাম যে শ্রেণীতে আই একই থাকবে। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, বর্তনী যদি শ্রেণী সমবায় থাকে তাহলে তার মধ্যে দিয়ে কারেন্টটা একইভাবে যাবে, কিন্তু বিভবের কম বেশি হবে। আর যদি বর্তনীটা সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে, ভি একই থাকবে, মানে বিভবটা একই থাকবে, কিন্তু আই এর কম বেশি, মানে কারেন্ট কম বেশি হবে। এখানে লক্ষ্য করো চিত্রটা, প্রথমে যে এই চিত্রটা আছে, এই চিত্র দুইটাতেই শ্রেণী, মানে এই দুইটা সমান্তরালকে তুল্যরোধ বের করে RS1 আর R4 কে তুল্যরোধ সমান্তরাল ছিল, এটা তুল্যরোধ বের করে 15 হয়, সেটা হলো RP1। এইটা আর এটা দেখো শ্রেণীতে আছে। এখন এই শ্রেণীতে আমাদের কি থাকবে, আই একই থাকবে। শ্রেণীতে আই একই থাকলে এইখানেও 3 অ্যাম্পিয়ার হবে, এইখানেও 3 অ্যাম্পিয়ার হবে। কিন্তু আরপি যদি তুমি তুলনা করো, আরপিটা মূলত কি, আরপি হলো RS আর R4, এই RS1 আর R4, মানে এইটা আর এইটা, এই দুইটা মিলে আরপি। এই দুইটা কি শ্রেণীতে আছে, এই দুইটা যদি শ্রেণীতে নাই, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটা এই দুইটার মধ্যে দিয়ে ভাগ হয়ে যাবে। আর একবার ভালো করে দেখো, এই যে এইটার এটা শ্রেণীতে আছে, তাই এই দুইটাতে আমাদের কারেন্ট একই থাকবে। এইখানেও 3 অ্যাম্পিয়ার হলে এইখানেও 3 অ্যাম্পিয়ারই হবে। কিন্তু এটা তো RP1 তো একটা বর্তনীর জন্য না, RP1 হচ্ছে RS1 আর R4 এর জন্য। তার মানে এইখানে যদি 3 অ্যাম্পিয়ার থাকে, তাহলে এই 3 অ্যাম্পিয়ার এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এইটাতে কত অ্যাম্পিয়ার হবে আর এইটাতে কত অ্যাম্পিয়ার হবে, এইটাকে তোমাকে বের করতে হবে। এই যে অ্যাম্পিয়ারটা পেলাম, এই অ্যাম্পিয়ারটা আবার দেখো এখানে RS1 যেটা, এটা RS1, সেটা আবার দুইটা শ্রেণী সমবায়, এই দুইটা আবার কি শ্রেণী তুল্যরোধ। এই দেখো দুইটা শ্রেণী তুল্যরোধ আছে, RS1, এটা RS আর RP, RS আর RP। তার মানে এই RS1 এ যেটা তুমি পাবা, কারেন্ট পাবা, আই পাবা, সেই আবার আই এইটার এটাতে একই আই থাকবে, RS এও যা থাকবে RP-তেও থাকবে। RP আবার দেখো, RP আবার শ্রেণীতে নেই, সমান্তরালে আছে। RP সমান্তরালে থাকায় এখানে যে 40 ওহম পেয়েছি, এইটা মূলত এই যে এইটার আর এইটার, এই দুটাতে আবার কারেন্ট আলাদা থাকবে, কিন্তু এটাতে বিভব একই থাকবে। আবার মূলত এই অংশতে বিভব কত, এইটা বের করতে হবে। বের করতে পারলে তখন আমি P সমান V স্কোয়ার বাই R, ক্ষমতা P সমান V স্কোয়ার বাই R, V স্কোয়ার বাই R, এই সূত্রে বসানোর জন্য এখানে R এর মান তো দেওয়া আছে, R6 এর মান দেওয়া আছে 120, আর এখানে বিভবটা কত এটা বের করে নিতে পারলেই মূলত আমার ক্ষমতা বের করতে পারবো। তখন এর ক্ষমতা আর এইখানকার বি বিন্দুর ক্ষমতা যদি 8 ওয়াট হয়, তবে আমি বলবো যে বর্তনীটি কি হবে, বিকিরণ, মানে কই আলোর বিকিরণ করবে কিনা সর্বোচ্চ ক্ষমতায়। তখন 8 হলে সর্বোচ্চ বিকিরণ ক্ষমতায় আলো বিকৃত হবে, আর যদি 8 এর কম হয় ওয়াটটা, তাহলে কম হবে। তো চলো আমরা এখন প্রত্যেকটা বর্তনী হিসাব করে দেখি যে কোনটার কারেন্ট কত, বিভব কত, যখন যেটা প্রয়োজন সেটা বের করি। এখানে এইটা একটু মাথায় রাখবা, তাহলেই হবে। এখন দেখো এইখানে যে বিভবটা আছে এইটা কিন্তু 3 অ্যাম্পিয়ার, এখানেও 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এইখানে কারেন্ট 3 অ্যাম্পিয়ার, সেই কারেন্ট এইখানে গেলে, এই যে এইখানে যখন আসবে, এই বিন্দুতে আসলে, এইটা যদি এ বিন্দু হয়, এটা হচ্ছে বি বিন্দু,
বি বিন্দুতে কারেন্ট 3 অ্যাম্পিয়ার থাকবে না, কারণ বি বিন্দুতে এই কারণে কারেন্ট 3 অ্যাম্পিয়ার থাকবে না, এই যে দেখালাম এইটা 3 অ্যাম্পিয়ার থাকবে, কিন্তু এখানে আসার পরে এইটা আর এইটা দুটো সমান্তরাল, সমান্তরালে কি হয়, ভি একই থাকে, আই চেঞ্জ, আই মানে কারেন্ট, এই কারেন্টটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দুটোর আলাদা আলাদা কারেন্ট বের করতে হবে। প্রথমে আমাকে বের করতে হবে এই বিন্দুতে বিভব কত হয়। এইখানে যে 72 বিভব ছিল ভোল্ট, এই ভোল্টটা এখানে এসে চেঞ্জ হয়ে যাবে, কারণ কি শ্রেণীতে আই একই থাকবে, শ্রেণীতে কিন্তু ভি একই থাকবে না। এইটা যেহেতু শ্রেণী, প্রথমটা আর ওয়ানটা, তাই এখানে আই একই কিন্তু ভি চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে এ বি, এই যে এ বি দিয়েছি, এ বি বিন্দুতে, এ বি বিন্দুর বিভব পার্থক্য, এ বি বিন্দুর বিভব পার্থক্য কত হবে, তাহলে এখানে ভি সমান কত, ভি এখানে এইটা হলো আর ওয়ানের ক্ষেত্রে ভি, তাহলে এখানে আর ওয়ান দাও, ভি আর ওয়ান সমান কত, আই আর, আর কত 1। তাহলে এখানে কারেন্ট কত পেয়েছিল আমরা, কারেন্ট তো আমাদের এখানে প্রথমে যেহেতু আছে এটা হলো 3 অ্যাম্পিয়ার, 3 আর এর মান 9, এত ভোল্ট, যদি 9 27 ভোল্ট, এটা আমরা 27 ভোল্ট পেলাম। তাহলে এ আর বি বিন্দুতে এইখানে হলো আর ওয়ানে 27 ভোল্ট নিচ্ছে, তাহলে এ বির বিভব পার্থক্য কত, তাহলে বি বিন্দুতে বিভব কত হবে, বি বিন্দুতে বিভব হবে কত, তোমার হচ্ছে টোটালটা হলো 72 ভোল্ট আর এখানে 27 ভোল্ট চলে গিয়েছে, এখানে হলো 27 ভোল্ট, তাহলে আমার হবে কত এখানে 72 বিয়োগ 27 সমান কত হয় 45। এইখানে যে বিভবটা পাবো এই বি বিন্দু, সেই বি বিন্দু মূলত এইটা, এইটা হলো বি বিন্দু, এইটা এই বিন্দু ছিল, এই বি বিন্দু থেকে এইটাও বি বিন্দু, এইটা সি, এটাও সি, বি থেকে একটা পার হলে সি হবে। দেখো এই দুটো আবার সমান্তরালে আছে, তাহলে এইখানে কিন্তু চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে কি, যে এখানে আমি নাম দিলাম এটা বি, এইটা সি, বি সিতে কোনো বিভব পার্থক্য থাকবে না, কারণ এর মধ্যে কোনো রোধ নাই। তাহলে বি সি ডি ই এগুলো নাম দিলাম, তাহলে বি সি ডি এর মধ্যে বিই আর সিডি কিন্তু দুইটা সমান্তরাল বর্তনী। তাহলে আমরা এখানে আলাদা আলাদা আমাদের এখানে কারেন্ট থাকবে, কিন্তু এখানে বিভবটা থাকবে, দেখো সমান্তরালে বিভব একই থাকে, তাহলে এইটা যেহেতু সমান্তরাল, এখানে যেহেতু 45 পাইছে ভোল্ট, তাহলে বিইতেও 45 হবে, সিডিতেও 45 হবে, কারণ কি দুইটাই সমান্তরাল। তাহলে এখন বি বিন্দুর বিভব যদি এইটা হয়, তাহলে আমরা বলতে পারি কি সিডি এর বিভব 45, কারণ এইটা এটা সমান্তরাল। এখন আমার এই বিন্দুটা এখন আমরা বের করব না, আমরা এই বিন্দুটা বের করব, সিডি বিন্দুর, কারণ কি সিডি হলো 60, এই 60 কোথায়, এই দেখো এইটা আর এইটা যোগ করে হয়েছে 60, 20 আর 40 শ্রেণীতে আছে, এই দেখো 20 আরএস ও আরপি, আরএস ও আরপি মিলে হয়েছে আরএস ওয়ান, এই যে আরএস ওয়ান, এটা হচ্ছে 60 ওহম, 60 ওহম। তাই আমরা সিডিটা বের করব, এইটা বের করলে এইখানে আরপি, এই আরপি মানে হচ্ছে এই যে R5 আর R6, এই যে বাল্ব R6, আমার মূলত R6 এর বিভবটা লাগবে, এই এই জন্যই আমাদের এইভাবে আগাতে হবে, আমাদের বিই দরকার নাই, এখানে তো আমাদের ওই R6 নাই, আমার সিডির মধ্যে R6 আছে, তাহলে সিডিতে বিভব কত হবে, বিভব হবে 45, কারণ এইটার এটা সমান্তরাল। এখন সিডিতে তাহলে কারেন্ট কত হবে, সমান্তরাল হলে তো কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, তাহলে সিডিতে কারেন্ট থাকবে সিডি এর মধ্যে প্রবাহ থাকবে কত, আই সমান কত, ভি সমান আই, তাহলে
আই সমান ভি বাই আর। ভি হলো কত 45, আর আর এর মান হচ্ছে, এখানে আর এর মান কত 60। তাহলে 45 মধ্যে 60 বাদ দিলে কত থাকে 45, এখানে লিখি ভাগ 60, 0.75 অ্যাম্পিয়ার। তাহলে সিডি এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ আমরা পাচ্ছি, সিডি এর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি এটা হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। তাহলে এখন দেখো সিডিটা কোনটা, সিডিটা হচ্ছে RS1। RS1 হচ্ছে এই দেখো 20 আর 40 এর সাথে যোগফল, মানে RS আর RP, RS আর RP এই দুইটা কিন্তু শ্রেণীতে আছে। তাহলে এই দুটো শ্রেণীতে থাকায় শ্রেণীর সময় কি আয় একই থাকে। তাহলে যে শ্রেণীতে এখন আমরা বলতে পারি সিডি মানে হলো এখানে 20 ওহম আর এখানে আরপি হলো 40 ওহম, এই দুইটাতেই শ্রেণীতে আছে। আর শ্রেণী থাকলে এই শ্রেণীতে এই কারেন্ট একই থাকবে। তাহলে শ্রেণী থাকলে এই আরএসেও যা থাকবে আরপিতেও তাই থাকবে। তাহলে এখানে লিখে দাও, এখানে সিডি হবে আরএস ও আরপি এর শ্রেণী সমবায়ে সিডি হবে আরএস ও আরপি এর শ্রেণী বর্তনী। তাহলে এইটা যেহেতু শ্রেণী বর্তনী, তাহলে আমরা বলতে পারবো আরএসও যেই শ্রেণী বর্তনী, তাই সিডি হবে আরএসও আরপি শ্রেণী বর্তনী, তাই আমরা বলতে পারবো কি আরএস ও আরপিতে কারেন্ট একই হবে। আরএস ও আরপিতে তড়িৎ প্রবাহ 0.75 হবে। তাহলে আরএসেও 0.75, আরপিতেও 0.75। এবার দেখো আরপি হলো 40। আরপি 40 এর মধ্যে আরপি 40 কিসের মাধ্যমে হয়েছে দেখো, আরপি এ দেখো আরপি 40 হয়েছে R5 ও R6। তাহলে R5 ও R6 এই দুইটা হলো মিলাই 40। তাহলে এইটা যেহেতু সমান্তরালে আছে তাই এই দুইটাতে আয়ের মান পরিবর্তন হবে। আর এই দুইটার সমন্বয়ে গঠিত যেটা সেইটাতে হলো আছে 0.75। অর্থাৎ এই 40-এ টোটাল যে তুল্যরোধ, এই তুল্যরোধের মধ্যে এই টোটাল 40-এ হচ্ছে আমাদের প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। 0.75 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি যে সমান্তরাল বর্তনীতে অ্যাম্পিয়ার চেঞ্জ হবে। এই দুইটা যখন আলাদা করবা তখন তাদের মধ্যে আবার অ্যাম্পিয়ার চেঞ্জ হবে, কিন্তু সমান্তরালে কি বিভব একই থাকবে। তাই আমি যদি হিসাব করি যে আরপিতে বিভব কত, তাহলে বিভব যদি বের করতে পারি আরপির, মানে এই টোটাল তুল্য রোধের বিভবটা যদি বের করতে পারি যে এইটার এই আরপি এই দুইটা মিলে গঠিত হয় আরপি, এটা যদি বিভব বের করি তাহলে এটাকে ভাঙলে এটা যদি সমান্তরাল তাহলে এখানকার বিভব আর এখানকার বিভব একই থাকবে। আরেকবার দেখো যে এইটা হলো আরপি, এই দুইটা সমান্তরালের তুল্য রোধ আরপি 40, এই R5 হচ্ছে 60 ওহম আর R6 হলো 120 ওহম। এই দুইটার সমান্তরাল করলে 40 হয়। এই 40-এর তড়িৎ প্রবাহ হচ্ছে এটা। যেহেতু সমান্তরালে তড়িৎ প্রবাহ চেঞ্জ হয় কিন্তু বিভব একই থাকে, তাই আমি সমান্তরাল থেকে বিভবটা বের করে নেব, মানে এই দুইটা তুল্যরোধ থেকে বিভব কত হয়। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আরপিতে বিভব পার্থক্য কত পাবো, বিভব পার্থক্য পাবো ভি সমান আই আর। এখানে আই এর মান কত, এই দেখো 0.75, আর আর এর মান কত, আর এর মান হলো 40।
এটা হিসাব করলে হবে ভি এর মান 30 ভোল্ট। তার মানে আমরা আরপি তে বিভব পেলাম 30 ভোল্ট। তাহলে এই আরপি হলো কোনটা? এই R5 আর R6, R5 আর R6 এই দুইটা সমন্বয় হলো আরপি। যেহেতু R5 ও R6 দুইটা হলো সমান্তরালে আছে, আর সমান্তরালে কি থাকবে? বিভব একই থাকবে। তাহলে আমরা বলতে পারবো কি, এই যে 30 ভোল্ট সেটা R5 এও 30 ভোল্ট থাকবে, R6 এও 30 ভোল্ট থাকবে। তাহলে R6 এ আমরা যদি 30 ভোল্ট পাই, তাহলে আমরা ক্ষমতা বের করতে পারবো। এখানে ক্ষমতা তো দেওয়া আছে 8 ওয়াট, আর এখানকার ক্ষমতা এখন বর্তমানে কত ওয়াট? 8 ওয়াটের বাল্ব দিয়েছি, আর বর্তনীতে R6 এর ক্ষমতা আছে কত, এটা বের করব। যদি বর্তনী 8 ওয়াট দেয় R6 এর এইখানে, তাহলে এটা পুরো দমে বিকৃত হবে। চলো দেখি। তাহলে এখন R6 এর ক্ষমতা P সমান V স্কয়ার বাই R6। এখানে R6 এর ক্ষেত্রে এই দেখো আরপি তো বিভব পার্থক্য এটা থাকলে R6 এর এটা থাকবে। তাহলে বিভব আমরা কত পেলাম এখানে? 30 এর উপর স্কয়ার। R6 এর মান কত? 120। 120 হিসাব করলে কত হয়? 30 স্কয়ার ভাগ 120, 7.5 ওয়াট। দেখো R6 এর ক্ষমতা হলো 7.5 ওয়াট, আর R6 এর বাল্ব যে দেওয়া আছে এটা হলো 8 ওয়াট। এখানে যদি আমি 7.5 ওয়াট দিই, আমার থাকে এখানে 7.5 ওয়াট, আর আমি যদি বাল্ব দিই হলো 8 ওয়াটের, তাহলে সেই বাল্ব কি ভালোভাবে বিকৃত হবে? হবে না। তাহলে এখানে যেটা বলছে যে সর্বোচ্চ ক্ষমতায় আলো বিকিরণ করবে কিনা সেটা বলছে। তাহলে এখানে বলবো যেহেতু বাল্বের ক্ষমতা থেকে R6 এর ক্ষমতা কম, তাই বাল্বটি সর্বোচ্চ বিকিরণ হবে না। এইটাই ছিল আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটি একটা কনসেপ্ট তোমাকে খেয়াল রাখতে হবে, যে শ্রেণীতে আই একই থাকবে, ভি চেঞ্জ হবে, আর সমান্তরালে ভি একই থাকবে, আই চেঞ্জ হবে। এইটা যদি খেয়াল রেখে টোটাল বর্তনী ধরে ধরে কাজ করো, তাহলে সহজেই মিলাতে পারবে। আর যদি এটা না হয় তাহলে মিলানো অনেক কঠিন হয়ে যাবে। বর্তনীর অঙ্কটা আসলে খুব বুঝে বুঝে করতে হবে। এটা একটু জটিল প্রক্রিয়াই আছে ছাত্রদের জন্য। আশা করি আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল বাটনটি ক্লিক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।